সুন্দর ফেসিলিটি ছিল খাওয়া দাওয়া করার। আর সাথে আমার মা আর বড় মা আছে। তো বড় মা কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আর বেড়ালাম, ঘুরলাম, খুব ভালো লাগলো, প্রসাদ খেলাম। মা কেমন লাগছে? সব খুব সুন্দর হয়েছে, চাটনি, তরকারি, পায়েস সবই হয়েছে। খুবই সুস্বাদু প্রসাদ ছিল, মানে প্রসাদ পাবো এটা ভাবতে পারিনি বাড়িতে যখন বেরোচ্ছিলাম। তো পেয়ে খুবই ভাগ্যবান মনে। আর একটা স্পেশাল সিক্রেট আপনাদের বলছি, মনে করুন আপনারা প্রসাদের টিকিট কিনেছেন কিন্তু কোনো কারণে মন্দিরের বাইরে বেরিয়ে গেছেন, তো 12টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে, তো আপনারা আর প্রসাদের জন্য যেতে পারছেন না। তো তার জন্য কি আছে, এখন 11টা 45 বাজে, আমাদের শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন হয়ে গেছে। তো মেন মন্দিরের ভিতরে মানে ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমাদের যে আরতি হয় সেই আরতিও দেখলাম। ভোগ নিবেদন এবং আরতি দুটোই দেখা হয়ে গেছে আমাদের। দিয়ে মেন মন্দির হয়তো 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে, এখন বন্ধ হয়ে গেছে, 45-এ বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। এরপর আবার মন্দির ওপেন হবে 3:30-টের সময়। তো আপাতত আমরা কি করি, আমরা যে কুপন কেটেছিলাম তার যে প্রসাদের ব্যবস্থা সেটা 12টা পর্যন্ত চলছে। তো 15 মিনিট আছে, এর মধ্যে আমরা পৌঁছে যেতে হবে সেখানে। জুতো অলরেডি নিয়ে নিয়েছি। তো আপনারা কি করুন, এখানকার কিছু ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন আস্তে আস্তে ঠান্ডা কমে গেছে যেহেতু রোদ বেরিয়ে গেছে। আর পুরো পরিষ্কার আকাশে খুব সুন্দর লাগছে চারদিক, মানে এতটা মন শান্ত থাকছে যে কি বলবো, যে ভালো একটা জায়গায় এসেছি। অনেক ঘোরাঘুরি করা হয়েছে কিন্তু বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে আগেও অনেকবার আসা হয়েছে কিন্তু রিসেন্টলি আসা হয়নি, তাই জন্য এখানে আসা। কত সুন্দর ফুলের চাষ করেছে একবার দেখুন, অনেক ফুল চাষ করেছে। পুরো বেলুড় মঠে বলতে গেলে পুরো ভর্তি, ফুলে ভর্তি। তো আপনারা কি করুন, আমরা এখন ভোগ প্রসাদ মানে প্রসাদ খেতে যাই। আপনারা এই মন্দির চত্বরে কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, মানে প্রসাদ খেয়ে আসি আর কি। এই দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা, দারুণ লাগছে। আর নতুন আইফোনে দারুণ ভিডিও উঠছে, অডিও কোয়ালিটি আমি জানি না কেমন উঠছে কিন্তু ভিডিও তো দারুণ উঠছে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। প্রসাদ গ্রহণের খালি লাইনটা দেখে নিন, এইটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার জায়গা, মানে প্রসাদ গ্রহণের জায়গা। লাইনটা দেখুন খালি, মানে পুরো একটা সার্কেল তৈরি হয়ে গেছে। শুধুমাত্র কুপন কাটলেই হবে না, প্রসাদ খাওয়ার জন্য লাইনও দিতে হবে। তো সেই লাইনে আমার মা আর বড় মা দাঁড়িয়ে আছে এখন। তো আমি যাই, গিয়ে ওদের সাথে যোগাযোগ করি, তারপর কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রধান মন্দিরের পাশেই অবস্থিত এই প্রসাদ বিতরণ কেন্দ্র। নিয়ম হচ্ছে সকাল 11টার মধ্যে এসে আপনাদের এই প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহ করে নিতে হবে পাশের অফিস থেকে, এবং দুপুর 12টার মধ্যে আপনাকে লাইন দিয়ে এই প্রসাদ গ্রহণের জন্য চলে যেতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো এখন দেখুন 12টা বাজতে কিছু মিনিট বাকি আছে, তাই জন্য কত লাইন পড়ে গেছে। তো আমি কি করলাম, 3খানা কুপন, মানে আমি, আমার মা আর বড় মা 3 জনের কুপন নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। মা আর বড় মা আমার জন্য লাইন রেখে দিয়েছিল। তো এখানে ঢুকেই সবার প্রথমে আমরা দেখলাম সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ, মানে পুরো বেলুড় মঠ জুড়ে কত রকমের যে ফুলের চাষ করা হয়েছে, মানে আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না। বাঁ দিকেও দেখুন কত সুন্দর সুন্দর ছবি রাখা আছে, ফুল গাছ এবং ছবি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। দেখুন আরও কত ফুলের চাষ হয়েছে এখানে, পুরোটা দেখলে বোঝা যাবে। যেহেতু টাইম ছিল না তাই জন্য আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলাম, ফুলগুলো আর ভালো করে ভিডিওতে তোলা হলো না। এখানে দেখুন হাত ধোবার জন্য জলের ব্যবস্থা করা আছে, কারণ সামনে আর কোনো রকম জলের ব্যবস্থা নেই, তাই জন্য এখান থেকে হাত ধুয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর এই গঙ্গার পাশে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বেশ ভালোই লাগছিল। তো এখান থেকে একটা লঞ্চ যাচ্ছিলো, তাই জন্য লঞ্চটাকেও ভিডিওতে তুলে নিলাম। আমিও এখানে হাতটা ধুয়ে নিলাম।
হাতটা ধুয়ে নিলাম বলে ভিডিওটা একটু পজ করে দিয়েছিলাম। তারপর আবার এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলাম। আমি অনেকবারই বেলুড় মঠে গেছি, কিন্তু কোনোবারই বেলুড় মঠের যে প্রসাদ, সেই প্রসাদ খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাই জন্য ভাবলাম এখন যখন যাচ্ছি মা আর বড় মাকে নিয়ে, তাই জন্য প্রসাদ খেয়ে আসতেই হবে। তাই জন্যই সকাল সকাল মেনলি বাড়ি থেকে বেরোনো। সামনে দেখুন শাড়ি পরে যে দুজন যাচ্ছে, একজন হচ্ছে আমার মা আর একজন হচ্ছে বড় মা। তো এগিয়ে যেতে থাকলাম। আমি কি করলাম, একটু তাড়াতাড়ি গিয়ে মা আর বড় মাকে ক্রস করে দিলাম। ক্রস করে এখানে সামনেই দেখুন প্রসাধনের ব্যবস্থা আছে, মানে টয়লেট করার ব্যবস্থা আছে সমস্ত রকমের। এবং বাঁ দিকে দেখুন কিছু হাতির দলকে বানানো হয়েছে, যেগুলো কিন্তু সত্যি মানে সবুজ গাছ দিয়ে তৈরি করা নয়, সবুজ রঙের কার্পেট দিয়ে তৈরি করা হয়েছে। এবং ডান দিকে আপনারা যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যেটা হয়তো এখন তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে মা শারদা সদাব্রত ভবন। তো এই ভবনেই সমস্ত যে দুপুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখলে হয়তো এখানে বুঝতে পারছেন যে এখানেও লাইন দিতে হবে, যেহেতু ভিতরে একটা সিস্টেমেটিক ওয়েতে সবাইকে প্রবেশ করানো হচ্ছে, তার জন্য এখানেও লাইন দিতে হবে। প্রথমেই দেখুন একজন মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছেন, যাতে সমস্ত জিনিসপত্র সিস্টেমেটিক ওয়েতে হয়, যে সবাই যেন ঠিকঠাকভাবে প্রবেশ করে বা কোনো রকম তাড়াহুড়ো না করে কেউ পড়ে না যায়, এইগুলো দেখছেন তিনি। এখানে ঢুকেই আমরা দেখতে পেলাম যে অনেক লোক বসে আছে খাবার জন্য বা প্রসাদ খাওয়ার জন্য। তারপর আমরা দেখলাম যে স্টিলের থালা এবং গ্লাসেতে জল দিয়ে রাখা আছে, যাতে খাবার আসবে এবং মানুষজন খেতে বসে পড়বে। একটা জায়গায় দেখলাম 3খানা সিট ফাঁকা আছে, তাই জন্য আমি, মা আর বড় মা সেখানে বসে পড়লাম গিয়ে। দেখুন শুধুমাত্র আমরা একা নয়, কত মানুষজন এসেছে বেলুড় মঠে প্রসাদ খাবার জন্য। কারণ এই যে প্রসাদ সবার ভাগ্যে থাকে না, ভগবানের ডাক থাকলে তবেই আপনারা এই প্রসাদ পাবেন। এখানে বসে বসে অনেক বোর হচ্ছিলাম, তাই জন্য কিছু সেলফি তুলে নিলাম, বেশ ভালোই লাগছিল। সারাদিনে তো অনেক ঘোরাঘুরি করা হয়েছে, তাই জন্য ভাবলাম এখানে একটু বসে রেস্ট নিয়ে নিই আর সেলফিও তুলে নিই। দেখুন আমাদের মতো আরও কত মানুষজন এসেছে, তো তাদেরও ভিডিও তুলে নিলাম, মানে দেখাবার জন্য যে দেখুন আমরাও একা নয়, অনেক মানুষজন এসেছে। আর এটা শুধুমাত্র এই স্পেশাল দিনে নয়, প্রত্যেক দিনই প্রায় এতটাই ভিড় হয়। দেওয়ালে দেখুন কত সুন্দর সুন্দর ছবি লাগানো আছে, তো সেগুলোকেও তুলে নিলাম। এখানে প্রায় আমাদের 20 থেকে 30 মিনিট বসে থাকতে হয়েছিল, কারণ এদের একটা নিয়ম আছে যে একদিকের খাবার দাবার শেষ হবে, তারপর অন্য দিকের খাওয়ান দাওয়ান শুরু করা হবে আর কি। প্রায় 20 থেকে 30 মিনিট বসে থাকার পর আমাদের প্রসাদ এলো, খিচুড়ি প্রসাদ। তো খিচুড়ির প্রসাদটা বেশ পুরো গরমই ছিল, বেশ ভালোই লাগলো খেতে। খিচুড়ি দেখুন গরম আছে বলে আমি ভিডিওটা করে নিলাম, যে কী কী খাওয়া দাওয়া দিচ্ছে এগুলো দেখানো উচিত না আপনাদের, তাই জন্য ভিডিওটা রেকর্ড করে নিলাম। খিচুড়ি প্রসাদ ছিল, খিচুড়িটা খুবই সুস্বাদু ছিল। শুধুমাত্র খিচুড়ি ছিল না, খিচুড়ির সাথে ছিল সমস্ত রকমের সবজি দিয়ে তৈরি করা একটা তরকারি, যার মধ্যে আলু, তারপর মনে করুন কুমড়ো, সয়াবিন, এই সমস্ত জিনিস দেওয়া ছিল। খিচুড়ি এবং তরকারি প্রায় 2 থেকে 3 বার এসেছে। আমি হয়তো 2 বার নিয়েছিলাম, 2 বার নিয়েই আমার পেট ভরে গেছে, তাই জন্য আর খেতে পারিনি আর নিইও নি। পানীয় জল থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে ঠিকঠাক টাইম মতো আসছে। দেখুন এখানে একজন এসে পানীয় জল দিয়ে যাচ্ছেন, তো এখানে মানে যে ব্যবস্থাটা খুবই ভালো। পানীয় জলের পরই এখানে চলে এলো আমাদের চাটনি, এটা হচ্ছে টমেটোর চাটনি, এবং চাটনির সাথে সাথে চলে এলো পায়েস। পায়েসটা বললে হবে না, দারুণ টেস্টি ছিল, খুব খেয়ে মজা নিয়েছি। আর বাড়ি আসার সময় আমি ভাবলাম আমাদের পরের যে রাউন্ডের লোকজন বসেছিল তাদেরও একটা ভিডিও তুলে নিলাম। আমাদের যখন খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ি আসার সময় আমি কি করলাম, পরের রাউন্ডে যারা খেতে বসেছিল তাদের কিছু ভিডিও তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে। এবং এই যে ভবনটা আছে, এই ভবনটা করার ফলে সাধারণ মানুষের খুবই সুবিধা হয়েছে। যেমন মনে করুন গরম বা বর্ষাকাল বা ঠান্ডার সময় কোনো রকম ওয়েদারের সমস্যা এখানে হবে না। আপনারা একদম ছাদের তলায় বসে, গরমকালে মনে করুন ফ্যান চলবে, শীতকালে মনে করুন এখানে দরজা জানলা দিয়ে দিলে ঠান্ডাও ঢুকবে না, তো খুবই ভালোভাবে এখানে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখন দুপুর 1:15 বাজে, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো খিচুড়ি, সয়াবিন আলু তরকারি, কি ছিল চাটনি আর পায়েস, তো এত কিছু খাওয়া দাওয়া ছিল। তো প্রসাদ খুবই সুস্বাদু ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রসাদ পেয়ে মানে পাবো এটা ভাবতে পারিনি, বাড়িতে যখন বেরোচ্ছিলাম পেয়ে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। আর এখন আমার এই বিল্ডিংটাতে আমরা খাওয়া দাওয়া করছিলাম।
তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এই দেখুন আরও লোকজন আসছে। খুব সুন্দর ফেসিলিটি ছিল খাওয়া দাওয়া করার। আর সাথে আমার মা আর বড় মা আছে। তো বড় মা কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আর বেড়ালাম, ঘুরলাম, খুব ভালো লাগলো, প্রসাদ খেলাম। মা কেমন লাগছে? সব খুব সুন্দর হয়েছে, চাটনি, তরকারি, পায়েস সবই দিয়েছে। খুবই সুস্বাদু প্রসাদ ছিল, মানে প্রসাদ পাবো এটা ভাবতে পারিনি বাড়িতে যখন বেরোচ্ছিলাম। তো পেয়ে খুবই ভাগ্যবান মনে হচ্ছে, আবার বললাম। তো যাই হোক, আপাতত তো মন্দির চত্বর মনে হচ্ছে মন্দির বন্ধ আছে, 3:30-এর পর আবার মন্দির ওপেন করা হবে। আপাতত আমাদেরকে একটু বাইরে বার করে দিচ্ছে, তো মন্দিরের চত্বরে ঢোকা যাবে না। তো এখন আমরা কি করি, একটু যদি দক্ষিণেশ্বর যাওয়া যায় তো সেই দিকে একটু চিন্তা ভাবনা হচ্ছে। তো আমরা একটু দেখি যদি মনে করুন ফেরিঘাটে নৌকার সাহায্যে নদীর ওই পারে যাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। তো এখানকার কিছু ভিডিও দেখুন, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন আমরা আছি বেলুড় মঠ ফেরিঘাটে। তো বেলুড় মঠ মানে যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সেখান থেকে ফেরিঘাট পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তায় পুরো দোকানে ভরে গেছে, যে আপনারা সমস্ত রকম খাবার দাবারের জিনিস, বাড়ির সামগ্রী কেনাকাটা করতে পারেন। আর একটা স্পেশাল সিক্রেট আপনাদের বলছি, মনে করুন আপনারা প্রসাদের টিকিট কিনেছেন কিন্তু কোনো কারণে মন্দিরের বাইরে বেরিয়ে গেছেন, তো 12টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে, তো আপনারা আর প্রসাদের জন্য যেতে পারছেন না। তো তার জন্য কি আছে, মন্দিরের ভিতরেই মানে মন্দিরের বাইরে দিয়ে আরেকটা রাস্তা আছে যেখানে আপনি বাইপাস করে ঢুকতে পারবেন। যদি আপনি কমিটিকে একটু রিকোয়েস্ট করেন তারা আপনাকে ঢুকিয়ে দেবে অন্য একটা রাস্তা দিয়ে। তো এটা একটা জিনিস দেখলাম, আমরা তো ভিতরে ছিলাম, কোনো অসুবিধা হয়নি, কিন্তু অনেক লোকজন যারা মন্দিরের বাইরে ছিল তারা প্রসাদের মানে কুপন আছে কিন্তু ঢুকতে পারছে ভিতরে, তাদেরকে ওই বাইপাস করে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে এই বেলুড় মঠ ভ্রমণের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি এই ভ্লগটা এখানেই শেষ করছি। এর পরের ভ্লগটা স্টার্ট হবে দক্ষিণেশ্বরে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে একটু পরে নতুন একটি ভিডিওর সাথে দক্ষিণেশ্বরে। বেলুড় মঠে আর ভ্লগ করবো না, ডাইরেক্ট দক্ষিণেশ্বরে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.